দেখেন খানজানি মাজারের দিঘির মধ্যে কুমির আছে, এই কুত্তাটাকে নিতে বলে সে হারাহারি করতেছে, সবাই দেখেন। আমি ওখানে দাঁড়ানো ছিলাম, আমারও কামড়াইছে, ওর উপরে উঠে দিতে গেলে আমারও কামড়াইছে, আরো একটা লোক কামড়াতে গেছে, তখন সরাই দেওয়া হয়েছে। তাদের সরাই দিতে গেলে ও চাইছে সিঁড়িতে পড়েছে, বললি তারপরে কুমিরে ধরেছে। ওরা কোনো বাইন দেওয়া হয়নি এবং কেউ ফালাই ও নিজে ইচ্ছা করে নামছে। ঘটনার দিন আমি ওই দিন বাসায় ছিলাম। তা আমি যতদূর শুনেছি লোক মুখে, আমাদের এখানে এলাকার লোকজনের মুখে, যে আসলে কুকুরটা ছিল পাগল, কয়েকজনে কামড়াইছিল। তা কুকুরটা পানির কাছে গেছে, কুমিরটা তখন ঘাটে ছিল। তা আসলে পশু পাখি তো বুঝতে পারে না কখন বিপদ আসবে না আসবে। তা ওই সময় নাকি কি অবস্থা, কুকুরটাকে ধরেছে, ধরার পর কুকুরটাকে নিয়ে গেছে। আমি এতটুকু শুনেছি, আমি এর বেশি আর কিছু জানি না। জলাতঙ্কগ্রস্ত কুকুর যে অত্যন্ত অসুস্থ ছিল, এটি কোনোভাবে ঘাটের কাছে চলে গিয়েছে এবং কুমির তাকে টেনে নিয়ে যায় এবং তাকে হত্যা করে এবং তার লাশটি আবার পাড়ে আসে। পরে এখানে মাটি চাপা দেওয়া হয়। পরবর্তীতে আরও অনুসন্ধান করে আমরা জানতে পারি যে কুকুরটি কয়েকজনকে ইতিমধ্যে কামড়ও দিয়েছিল এবং সেই কুকুরটিকে মাটি চাপা দেওয়া হয়। তো বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু বেশ আলোড়ন তৈরি হয়েছে, আমরা এটি তদন্ত করার জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসার সদর উপজেলার পানি সম্পদ কর্মকর্তা এবং সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়ে একটা তদন্ত কমিটি করে দিয়েছি এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন যে কুকুরটি জলাতঙ্কগ্রস্ত ছিল, কিন্তু এটিকে কুমিরের দ্বারা এটিকে হত্যা করার উদ্দেশ্যে বা অন্য নৃশংসতার জন্য কেউ পানিতে ফেলে দিয়েছি কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং আমরা বাজারের যে খাদেম যারা আছেন তাদেরকে ইতিপূর্বে বলে দিয়েছি যে কোনো জীবন্ত প্রাণীকে যেন কুমিরের কাছে দেয়া না হয় খাবার হিসেবে, এবং এ বিষয়ে আমরা সতর্ক আছি। এছাড়া শহরে কুকুরের যেন জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন দেন সে বিষয়েও আমরা প্রশাসক বাগেরহাট পৌরসভাকে আমরা যথাযথ নির্দেশনা দিয়েছি।